শুরুতে যে খবর আমরা নজর রাখবো, রায়দিঘিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, এলাকায় মদ বিক্রির প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। কি ভালো করে বলুন, এই মদ এখানে চলবে না। মদ ব্যবসা করলে কি আমার বাড়ির পিছনে আমাদের গ্রামের আমাদের মহিলা সমিতির নেত্রী বলছে দোকানের সামনে যাবে, দোকান যাতে ভাষা খুলে দোকানের সামনে চলো, আসো সামনে চলো। বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে বচসা পুলিশের, মদ বিক্রি না হলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি মহিলাদের। যে ছবিটা দেখতে পাচ্ছেন, রায়দিঘিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, এলাকায় মদ বিক্রির প্রতিবাদে। দোকানের সামনে যাবে, দোকান যাতে ভাষা খুলে দোকানের সামনে চলো, আসো সামনে চলো। দোকান করতে দেবো না, যেহেতু আমরা মেয়ে ছেলে আমাদের স্বামীরা বাইরে কাজে যায়, আমরা কেন গ্রামের মধ্যে 2 নম্বরই মদ ব্যবসা কেন করতে দেবো? এইটা নিয়ে অনেকদিন আগে আন্দোলন হয়েছে, আর আজ অব্দি হচ্ছে। মন্দির আছে, আইসিডি স্কুল আছে, হাই স্কুল আছে, ছেলে মেয়ে বড় হচ্ছে পাশাপাশি। আর যদি মদ দোকান হয়, 2 দিন বাদে মামাসি মানবে না, তাহলে কিসের জন্য আমরা এখানে 2 নম্বরই জিনিসটা করতে দেবো? বাচ্চারা যাওয়া আসে সব রকমই করে, তাহলে এখানে দুজন লোক মদ কিনতে আসছে, ভালো ভালো মেয়ে যাচ্ছে, 2 নম্বরই বাজে বাজে কথা বলবে। আমরা মদ দোকান করতে দেবো না, আমরা গ্রামের মধ্যে মদ আনতে দেবো না। স্কুল আছে, মানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আইসিডি স্কুল আছে, থান আছে, আমরা যার জন্য গ্রাম অঞ্চলে এটা করতে দেবো না। এর আগেও একবার বন্ধ করেছি, তার সত্ত্বেও লাইসেন্স করে আনলে কিছু টাকা পয়সা সে খাইয়ে এই যে লাইসেন্স করে এনে যে মানুষের ক্ষতি করছে, দুদিন বাদে ধরে বাচ্চারা তারাই তো মদের বোতল তুলে নেবে। যে ছবিটা আপনারা দেখলেন, হরিণঘাটা মহিলাদের বিক্ষোভ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।